হরিদ্বার থেকে আমাদের যাত্রা শুরু হলো কেদারের উদ্দেশ্যে 20 অক্টোবর 2023। তখন প্রায় বাজে ভোর 4টে। তবে গাড়ি আস্তে আস্তে আমরা যাত্রা শুরু করলাম, মোটামুটি তখন বাজে গেছে 5:30। ভোরের আলো ফুটে গেছে। তবে প্রথমবার আমরা যেখানে দাঁড়ালাম সেটা হচ্ছে দেবপ্রয়াগ। হরিদ্বার থেকে রওনা হয়ে রুদ্রপ্রয়াগের রাস্তায় 1.5 ঘন্টা, মানে মোটামুটি 70 কিলোমিটার গেলেই দেবপ্রয়াগ। প্রয়াগ মানেই তো নদীর সঙ্গম। এই রাস্তায় অনেক প্রয়াগ আছে। অলকানন্দা আর ভাগীরথী এখানে মিলিত হয়ে যার নাম হয়েছে গঙ্গা। দেবপ্রয়াগ ঢোকার মুখেই উপর থেকে দুটি নদীর মিলন খুব সুন্দরভাবে দেখা যায়। জলের রং দুটো আলাদা আলাদা। যারা বাসে করে যাবেন, বাস কিন্তু এখানে দাঁড়ায় না। আমরা যেহেতু নিজেদের গাড়িতে ছিলাম তাই গাড়ি এখানে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আমরা দেখে নিলাম এই দেবপ্রয়াগ। দুপুর 1টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম মাতা ধারী দেবী মন্দিরে। মা ধারী দেবী মা কালীর এক রূপ। এই প্রাচীন অথচ সুন্দর মন্দিরটা উত্তরাখণ্ডের শ্রীনগর এবং রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। শ্রীনগর থেকে রুদ্রপ্রয়াগ যাওয়ার পথেই বদ্রীনাথ হাইওয়েতে দেখা যায় এই মন্দির। পবিত্র অলকানন্দা নদীর মাঝেই এই মন্দিরটা খুবই সুন্দর। আর তখন যেহেতু নবরাত্রি চলছিল, সেখানে প্রচুর ভক্তের সমাগমও ছিল। প্রচলিত তথ্য অনুযায়ী দেবী প্রতিমার 4 ধামকে রক্ষা করার পাশাপাশি দিনে তার মুখের পরিবর্তনও নাকি 3 বার হয়। কাল মানে অর্থাৎ ভোরবেলা মাতা ধারী দেবীকে দেখতে লাগে ছোট বাচ্চার মতো। তারপরে তার মুখটা পরিবর্তন হতে হতে বেলা বাড়ার সাথে সাথে তিনি এক কিশোরীর রূপে ধারণ করেন। তারপরে যত বিকালবেলা দিকে পৌঁছায় তখন মুখটা বয়স্কা নারীর মতো হয়ে যায়। পৌঁছেছিলাম বেলা 1টা-1:30 নাগাদ, তাই জন্য মাকে আমরা মধ্যবয়স্কা এক কিশোরী রূপেই দেখেছিলাম। মাতা ধারী দেবী এই উত্তরাখণ্ডকে রক্ষা করেন, তাই উত্তরাখণ্ড ভ্রমণের আগে মানে কেদার বা পঞ্চকেদারই বলুন বা দোধাম যাত্রা, এই কেদার ভ্রমণের আগে আমরা চেয়েছিলাম যে ধারী দেবী মন্দির একবার দর্শন করে যাব। সেখানে গিয়ে বরঞ্চ আমাদের ভালোই হয়েছিল। আমরা কিন্তু সব জায়গায় বেশ প্রসাদ পেয়েছিলাম। এই ধারী দেবী মন্দিরেও আমরা প্রসাদ পাই। সেখানে আমরা দুপুরে প্রসাদ গ্রহণ করি এবং তারপরে আমাদের যাত্রা আবার শুরু করি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। সোনপ্রয়াগ পৌঁছাই তখন বেজে গেছে সন্ধ্যে 6টা-6:30 নাগাদ। আর পৌঁছেই প্রায় অন্ধকারই হয়ে গেছিল। সেখান থেকে আমরা যাব গৌরীকুণ্ড। এবার সেখান থেকে যে নেমে যাব, সেখানে গাড়ি, শেয়ার গাড়ি চলে। শেয়ার গাড়ির একটা বিশাল লাইন পড়ে, আগে থেকেই জানতাম। কিন্তু মোটামুটি যেহেতু সন্ধে হয়ে গেছিলো তা অতটা লাইন ছিল না। অনেকেই আগে বলেছিলেন যে রাত্রি হয়ে গেলে শেয়ার গাড়ি বন্ধ হয়ে যায়, সেরকম কোনো কারণ নেই। হয়তো যখন প্রাকৃতিক বিপর্যয় হয় তখন বন্ধ হয়, তার আগে কিছুই হয় না। এর ব্রিজ ক্রস করে আমরা যখন এই 50 টাকার জিপ গাড়িতে উঠেছিলাম, প্রায় গাধা গরুর মতোই তুলে দেওয়া হয় এই জিপ গাড়িতে। মানে যেখানে 10 জন বা 9 জন বসার জায়গা, সেখানে মোটামুটি 14 জনকে নিয়ে যাওয়া হয়। রাস্তাটা যেহেতু খুবই সরু রাস্তা, তাই জন্য জ্যামও প্রচুর থাকে। আর আমাদের পৌঁছাতে মোটামুটি লেগে গেছিলো প্রায় রাত্রির 8টা। ফুড ট্র্যাকের আগে নামিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে আমাদের আরও হেঁটে যেতে হয়েছিল, কারণ আমাদের আগে থেকে গৌরীকুণ্ডের জিএমভিএমটা বুকিং ছিল। সেখানে আমরা পৌঁছাবো। অনেকেই আগে বলেছিলেন যে জিএমভিএমে আগে থেকে বুকিং করা থাকলেও রাত্রির হয়ে গেলে ঢুকতে দেয় না, কিন্তু সেটা একদমই ভুল ধারণা। আমরা রাত্রি প্রায় 8:30 নাগাদ গিয়ে পৌঁছেছিলাম, 8টা 8:30, কিন্তু আমরা ঢুকতে পেরেছিলাম। এরকম কোনো ঘটনা আগেও কোনো দিন ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না, ওনারা আমাদের বলেছেন। তা কিছু ভুল বক্তব্য মানুষ ছড়িয়ে থাকেন, সেটা একদমই করা উচিত নয়। তাই সেই দিনের মতো আমরা সেই জিএমভিএমেই রাত্রি কাটিয়েছিলাম এবং অনেক তাড়াতাড়ি ডিনার করে আমরা শুয়ে পড়ি, কারণ পরের দিন অনেক ভোরে আমাদের হাঁটা শুরু করতে হবে রেডি হয়ে। তার আগে আমাদের যা লাগেজ ছিল সেগুলো আমরা ড্রাইভার দাদাকে দিয়ে লকার রুমে পাঠিয়ে দিয়েছিলাম। তা আমাদের কাছে শুধুমাত্র এই 2 দিনের যা লাগবে সেটুকুনি রেখে দিয়েছিলাম। নেক্সট পার্টে আপনাদের সাথে শেয়ার করছি আমরা কীভাবে পৌঁছালাম কেদারের দরবারে এবং কতটা সেই রাস্তাটা কতটা মানে সুন্দর এবং কতটাই ভয়ঙ্কর, সত্যি মনোরম, সেটাই আপনাদেরকে দেখা।